হ্যালো বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। এই যে দেখো, সকালে সোনুরি স্কুলে পাঠাইয়া ঘর দুয়ারের কি অবস্থা হয়ে গেছে। এখন এগুলো আমি ঠিকঠাক করব। আর আজকের ব্লগটা কিরকম হয়েছে তোমরা নিশ্চয়ই জানাইও আমারে কমেন্ট কইরা। আর এখানে বহুত দিন হয়ে গেছে শোকেসটা সাফা করা হয়নি, তার লেগে আজকে সাফা করতেছি। এখানে ধুলোবালি ভরে গেছে, এগুলা ঝাইরা ঝাইরা অল্প ঠিক করে রাখুম। আর এই যে কাপড়টাও অনেক দিন হয়ে গেছে, ধোয়া হয়নি, পরে ধোয়া দুমু। ওখানে থাকে এমনি গুছাইয়া রেখা দিছি। তারপরে এই যে পুরো বাইরের থেকে আজকে কতদিন প্রচণ্ড হাওয়া, তো তার লেগে এগুলাতে পুরো ধুলোবালি বয়ে গেছে, তো এগুলো অল্প মুছে দিছি। তারপরে দেখো আমার এই রুমটা মোছা টোছা সব গুছানো হয়েই গেছে প্রায়। আর এই রুমটার সোফাগুলো বহুত দিন হয়ে গেছে, এগুলো ভালো করে সাফা টাফা করা হয় নাই, তার লেগে অল্প মুছা দিতাছি। আর এখানে আমার এই ফুলের টবগুলো কীরকম লাগছে কইও। এই ফুলের টবগুলো আমি শিবরাত্রি পূজার থেকে আনছিলাম, 50 টাকা করে একটা। আর হেলমেটটা রাখার জায়গা নাই, এর লেগে এখানে রেখা দিছি। আর এখানে আমি সব মুচ্ছা টুচ্ছা এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিতাছি আর কি। ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে স্নান করতে যাবো। ঘর ঝাড়ু দিয়া শেষই আমার। তারপরে স্নান টান করতে, আর এখান দিয়া এরকম অল্প সাদা সাদা দেখতেছে, মানে বাইরের থেকে রোদ ঢুকে, তো এর লিগে এরকম দেখাইতেছে। এই যে সোফাগুলাতে দেখছো কিরকম সাদা সাদা হয়ে রয়েছে, ধুলে ভর্তি হয়ে রয়েছে, এগুলা অল্প মুচ্ছা দিয়াম। মুচ্ছা তারপরে স্নান করুম। স্নান করে ঠাকুর পূজা দিয়া তারপরে স্কুলে যাবো। স্কুল থেকে আয়া হাইরা তারপরে রান্ধুম। এই যে দেখো সাফা টাফা করে এখন কিরকম লাগতেছে দেখতে। ভালো তো লাগে নাই, তাও সাফা করে রাখলে তো অল্প ভালো লাগেই না। এই যে আমার রান্নাঘর মুচ্ছা, তারপরে আমি স্নান করে এখন ঠাকুর ঘরে আইছি আর ঠাকুর সেবা দিতেছি। এই যে ঠাকুরগুলো, আজকে তো বৃহস্পতিবার, এর লেগা বৃহস্পতিবারের ঘটও বয়াইতে হইব না, তো এর লেগা এখানে লক্ষ্মীর ঘরটাও বয়ামো আজকে। আর এখানে আমি মোর পাখা দিয়া সব ঠাকুরগুলোকে বাতাস করে দিছি। আর এই যে দেখো ঘরটাও বয়া দিছি। আর তারপরে আমি রেডি হয়ে আনলাম স্কুলে যাওয়ার লেগে। এই যে রেডি হয়ে গেছি। আর এই যে স্কুলে পৌঁছে গেছি কত আগে। এখান থেকে আওয়ার সময় স্কুল থেকে আমি আর আমার সোনু মিল্লা একটা রিল বানাইলাম আর এই রাস্তাতে। কেমন হয়েছে দেখতে, কিরকম লাগছে কইও কমেন্ট করে। তারপরে ঘরে এত খিদা লাগছে, এখানে ডিম অমলেট আর টমেটোর চাটনি বানিয়ে আনিম। আর যদি ব্লগটা ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে কইবা তোমরা কেমন হয়েছে। আর এখানে কেউ নাই ঘরে, আমি একলাই, এর লিগা খালি টমেটোর চাটনি আর ডিম অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবো আমার। আর এই টমেটোগুলা কোনখান থেকে আনছি তোমরা দেখতে পাইবা। এগুলো আমার আমগো নিজের ক্ষেতেরই, আমি তোমাকে দেখাইতেছি ক্ষেতটা। টমেটো আরও পেঁয়াজ, অল্প স্বল্প সবজি লাগানো হয়েছে। এই যে দেখো পেঁয়াজও হয়ে গেছে আমগো। আর এই যে এখানে কুমড়া গাছ, এই যে টমেটো গাছ কয়েকটা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো কতগুলো টমেটো, কত বড় বড়। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো প্লিজ। বাই বাই।